বাঙালির আবেগ হলো মাছ ভাত। মাছ হলে যেন আর কোনো আইটেমেরই প্রয়োজন হয় না। এই শীতের মৌসুমে মাছের টাটকা ঝোল খেতে কিন্তু সবারই কম বেশ ভালো লাগে। চলেন আজকে দেখে আসি এই চাপিলা মাছের রেসিপিটা। আজকে এই মাছটা রান্না করার প্ল্যান করা হয়েছে। এই মাছটা খেতে নাকি খুবই সুস্বাদু। তো আজকে ট্রাই করে দেখব মাছটা আসলে কেমন। সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিব। লাল লাল করে ভাজতে হবে, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আর আপনারা অনেকেই মাছের গন্ধটা সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা ভালো করে মাছটা ভেজে নেবেন। এবার তেল গরম করে বেশি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে হালকা পানি দিব। দেওয়ার পরে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা এবং কাঁচামরিচ চেরা দিয়ে দিব। এরপর বাটিতে সার্ভ করে নিব। আপনারা অবশ্যই এই মাছের এই রেসিপিটা খেয়ে দেখবেন, এটা খুবই মজা। তো যেহেতু শীতকাল, ভর্তা ভাত হলে খেতে আরও একটু ভালো লাগে, এই জন্য ধনেপাতার ভর্তা বানাবো। এই প্রসেসটা সহজ হলেও খেতে কিন্তু খুবই মজা। এই জন্য সর্বপ্রথম কেটে রাখা ধনেপাতা আর কাঁচামরিচগুলোকে ভালো করে টেলে নিতে হবে, তারপর শিলপাটায় বেটে নিতে হবে। তো শিলপাটায় বাটলে ভর্তার স্বাদ আরও বেশি বেড়ে যায়, এই জন্য শিলপাটাতেই বানানোর চেষ্টা করবেন। এরপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিবেন, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে মাছও অ্যাড করতে পারেন, যেহেতু এটা ধনেপাতার ভর্তা সেহেতু আমরা মাছটা আজকে স্কিপ করলাম। চাইলে সরিষার তেলও দিতে পারেন, তবে আমরা দেইনি। এই তো আজকেই আমাদের এটাই রান্না। প্রথমে ধনেপাতা দিয়ে ভাত খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে, সাথে মাছও খেয়েছি। ওহ, সেই স্বাদ।